হ্যালো, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি প্রিয়া চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজ আমি, পিয়ালি এবং আমার একটা বান্ধবী ৩ জন মিলে চলে যাচ্ছি একটু পাশেই, মানে লোকনাথ মন্দির আছে ওখানে যাচ্ছি। বিকালের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছিল। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এসেছি। রাস্তা দিয়ে আসতে গেলে আমাদের বাড়ি মানে অনেকটা দূর হয়ে যায় এখান থেকে, বাট এই মাঠ দিয়ে আসতে গেলে একদম 5 মিনিটের রাস্তা। মাঠ দিয়ে সোজাসুজি গেলে আমাদের বাড়ি, যেহেতু রাস্তা দিয়ে এসেছি তাই অনেকটা টাইম লেগেছে, ওর জন্য সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ মন্দির, এটা কিন্তু অনেক পুরানো মন্দির, আমাদের জন্মের আগেরও মন্দির, অনেক পুরানো মন্দির। যাই হোক, এখানে খুব একটা সবাইকে উঠতে দেয় না, কারণ অনেক পুরানো মন্দির, কমজোরি হয়ে গেছে মন্দিরটা, তাই কাউকে উঠতে দেয় না। পাশেই নতুন মন্দির করছে, এই মন্দিরে বাবা লোকনাথকে স্থাপিত করবে। এই মন্দিরটি প্রায় 3 বছর থেকে কাজ চলছে। এই মন্দিরটি খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ উপরে ভোলেনাথের একটি মূর্তি দিয়েছে। যাই হোক, তোমরা বাবা লোকনাথের দর্শন করে নাও। তো এখন আমরা চলে এসেছি এই রাস্তাতে। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ লাইটগুলো কত সুন্দর, রাত্রেবেলায় এই জায়গাগুলো খুব সুন্দর লাগে। তো এখানে আমাদের দুটো ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো এরা হলো আমাদের পাড়ারই ছেলে। তো আমরা আছি এখানে। তো আমরা এখন এখানে থেকে চলে যাব হলো রাধা মাধবের মন্দিরে। বাট এই রাস্তাটা আমার খুব সুন্দর লেগেছে, এখানে অনেক দিন ধরে আসতে চাই কিন্তু আসতে পারি না। যাই হোক, চলে যাচ্ছি রাধা মাধবের মন্দিরের ওখানে। রাধা মাধবের মন্দির তোমাদেরকে দেখাবো। তো এই দেখো রাধা মাধবের মন্দির। এই মন্দিরটা অনেকে জানে না এটা কোথায় রয়েছে, আসলে এটা লোকনাথ মন্দিরের রাস্তায় রয়েছে। এটার নাম হলো রাধাকুঞ্জ। তো আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দর্শন নিয়েছি, কারণ আমরা আমিষ খেয়েছি তাই। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, টাটা।